নদিয়া অঞ্চল কমিটিকে, যাদের উদ্যোগে এবং কৃষ্ণমাটি ব্রাঞ্চ যাদের পূর্ণ সহযোগিতায় আমাদের মহিউদ্দিন মোল্লা, মোহাম্মদ হাসান মোল্লা ও মোহাম্মদ রেজাউল গাজী ভাইকে যারা খুন করল তথা শাসক দলের দুষ্কৃতীদের দ্বারা খুন হতে হয়েছিল, তাদের স্মরণে আজকে এই মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত করার জন্য আমি এই মঞ্চ থেকে আমাদের মহিউদ্দিন ভাই, আমাদের হাসান ভাই, আমাদের রেজাউল ভাইকে স্মরণ করে দু চাটাতে তার পরিবারের লোকজনকে আমি সমবেদনাও জানাবো। মহিউদ্দিন ভাই, হাসান ভাই, রেজাউল ভাইকে যারা খুন করলো তারা কিন্তু আজকের দিনে দেখুন শান্তির ঘুম ঘুমোতে পারছে না। তাদের মধ্যে কদিন আগে একজন বলেছিল আমাদের নাকি ঘুম হারাম করে দেবে, কিন্তু প্রকৃত অর্থে দেখুন আর বাস্তবিক অর্থে দেখুন, অনেকে বলতে শুরু করেছে মেন্টালি ডিস্টার্ব মনে হয় শুরু হয়েছে ওর, তাই না? কখন কি কথা বলছে, কাকে কি কথা বলছে, বলতে বলতে তার দলের আসল চিত্রকে সে আবার তুলে ধরেছে। সাম্প্রদায়িক দল বলেও শুনলাম নাকি তার দলকে, আমরা তো দীর্ঘদিন ধরে বলছি বিজেপির হাতে জন্ম, সেটা স্বীকার করেছে। সাংবাদিক বন্ধুরা এখানে অনেকে বসে আছে, ভাঙড়ের ইউটিউবার, ভাঙড়ের সাংবাদিক, ভাঙড়ের কন্টেন্ট ক্রিয়েটর অন্য অন্য জায়গা থেকে অনেক বেশি। সব খবরই যে নওশাদ সিদ্দিকীর পক্ষে হবে, সব খবরই যে আইএসএফ এর পক্ষে হবে, এটা আশা করাই তো বৃথা। সাংবাদিকদের কাজ কি? ভুলটাকে বেশি করে তুলে ধরা। সাংবাদিকদের কাজ কি? আসল খবরটাকে পরিবেশন করা। এটা করতে গেলে আমার বিপক্ষেও যেতে পারে। তার জন্য আমি সাদ্দাম ভাইকে হুমকি দেব, তার জন্য আমি সাকিরুলকে হুমকি দেব, তার জন্য আমি প্রশান্তদাকে হুমকি দেব, তার জন্য আমি কল্যাণদাকে হুমকি দেব, তার জন্য আমি শামসুদ্দোহা সাহেবকে হুমকি দেব, তার জন্য আমি আলমগীরকে হুমকি দেব, তার জন্য আমি এখানে অগণিত সাংবাদিকরা আছে তাদেরকে হুমকি দেব। এটা গণতন্ত্রের পরিপন্থী নয় ভাই, আপনারাই বলুন। সব খবর আমার পক্ষে আসবে? আমার ভুলটা যদি কেউ তুলে ধরে, প্রশ্ন করতেই পারে আমাকে কোনো সাংবাদিক যে আপনি বিধানসভায় গিয়ে ভাঙড়ের জন্য কি কি বলেছেন সেটা বলুন। আমার কাজ কি হবে? সাংবাদিকের প্রশ্ন শুনে তার উত্তরটা যথাযথভাবে দেওয়া। তার পরিবর্তে তুমি আমাকে প্রশ্ন করার কে, আমি স্টেজ থেকে নিদান দেবো, এটা কি সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা কাম্য হবে ভাই? এটা বলুন। কোনদিন কাঙ্ক্ষিত নয় এটা সুস্থ মস্তিষ্কের মানুষের কাছ থেকে। তারপরেও বলবো, আজকেও বলছি, আপনাদের জানিয়ে রাখি, যারা উত্তেজিত করছে তাদেরকে বলি, সৎ সাহস থাকলে আপনি সাংবাদিকের গায়ে হাত তুলুন। কেন আপনি মানুষকে উত্তেজিত করছেন? সাধারণ মানুষ তো আপনার কথায় উত্তেজিত হবে না, আপনার দলের মানুষরা উত্তেজিত হবে। তারপরেও বলছি, যদি অলরেডি অভিযোগ দায়ের করা হয়েছে, একটা কোন ইউটিউবার হোক বা কন্টেন্ট ক্রিয়েটর হোক বা সাংবাদিক হোক, যে যেমন ভাবে নেয় সেই বিতর্কে আমি ঢুকবো না। কারো গায়ে যদি হাত পড়ে তাদের নামে তো অভিযোগ হবেই হবে। সাথে সাথে যারা সাংবাদিকের উপর আক্রমণ করার নিদান দিয়েছে তার নামে অভিযোগ হবে, তাকেও আইনের দড়ি বেঁধে টানতে টানতে বিচার করা হবে। আইনের দড়ি, আইনের হাত অনেকটাই লম্বা। অনেকে ভাবছে শাসকের ছত্রছায়া আছে বলে যা ইচ্ছা তাই করে নেব, অতটা সহজ নয়। এর জবাব আমরা আইনের মাধ্যমে দেব। আমি ওই প্রসঙ্গে যাব না, আমি ফিরে আসছি। তারপরেও বলবো, এরা কতটা দেউলিয়া হয়ে গিয়েছে, কতটা দেউলিয়া হয়ে গিয়েছে, সেই জন্য এরা এই ধরনের মন্তব্য করছে। আমাদের মধ্যে রেষারেষি হোক, এটাই